কাউকে যদি কুফরি কালাম করা হয় বা জাদু করা হয়, সেক্ষেত্রে জাদু থেকে মুক্ত করবার জন্য অনেকগুলো আমল আছে। তার ভিতরে সবচেয়ে বড় আমল হলো সূরা ফালাকের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। লাবিদ ইবনে আসম নামে একজন লোক জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাদু থেকে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। তাকে একজন ফেরেশতা জাদু থেকে মুক্তির পদ্ধতি বাতলাবার জন্য এসেছেন। দুজন ফেরেশতা এসেছিলেন, একজন তার পায়ের কাছে, একজন তার মাথার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি সম্ভবত ঘুমিয়েছিলেন এবং স্বপ্নে দেখতে পাচ্ছেন যে একজন পায়ের কাছে ফেরেশতা, মাথার কাছে ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটার কী হয়েছে। বললেন জাদু হয়েছে, জাদু করা হয়েছে। কে করেছে? অমুকে করেছে। কীভাবে করেছে? পদ্ধতি বললেন। তারা বললেন যে বাঁচার উপায় কি? তখন বললেন যে কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস বা কুল আল্লাহু আহাদ। যাই হোক, এই তিন কুলের আমল সকাল সন্ধ্যা যদি পড়া হয় জাদু থেকে মুক্তি পাওয়া যায়। এবং এটা পড়ে শরীরে ফু দেওয়া, পানিতে ফু দিয়ে খাওয়া, এগুলো জাদু থেকে বাঁচার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল। এর বাইরে জাদু থেকে বাঁচার জন্য যারা রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক করেন কোরআন সুন্নাহর আলোকে, এই সমস্ত মানুষের শরণাপন্ন হতে পারেন। বিস্তারিত তাদের থেকে চিকিৎসা নিতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।